জমি দখল, এলাকাবাসীর উপর অত্যাচার নির্যাতনের জন্য নিজ গ্রামেও কুখ্যাত এনটিএমসির সাবেক মহাপরিচালক ও আয়নাঘরের কারিগর অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, ঝালকাঠিতে শত শত বিঘা জমি পাওয়া গেছে জিয়ার মালিকানায়। এসব জমিতে গড়ে তুলেছেন মাছের প্রজেক্ট, গরুর খামার আর বাংলো। গ্রামবাসীর কাছ থেকে জোরপূর্বক এসব জমি ছিনিয়ে নেয়ার অভিযোগ আছে। জমি না দিলে নেমে আসত অকথ্য নির্যাতন, হয়রানি। গ্রেফতারের পর মুখ খুলছেন ভুক্তভোগীরা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান। তার বিরুদ্ধে গুম, খুন সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর একে একে সামনে আসছে জিয়ার অপরাধ। অভিযোগ উঠেছে, নামে বেনামে বিপুল জমি দখল করেছেন নিজ গ্রাম ঝালকাঠি সদরের প্রতাপপুরে। জিয়া স্থানীয়দের কাছে তপু মিয়া নামেই বেশি পরিচিত। স্থানীয়রা বলছেন, গ্রামে অন্যের জমি জবরদখল আর নামমাত্র মূল্যে লিখিয়ে নিয়ে করেছেন মাছের প্রজেক্ট, গরুর খামার, নার্সারি আর বিলাসবহুল বাংলো। এসব বিষয়ে একজন ভুক্তভোগী বলেন, রাতে এসে মারধর করেছে, পরে মাথায় পিস্তল ধরে হুমকি দিয়ে আমাদের জমি নিজের নামে করে নিয়েছে। আরেকজন বলেন, র্যাব দিয়ে জমি দখল করত জিয়াউল, আমাদের জমির ভিতর দিয়ে জোর করে পুকুর করে নিয়েছে। তাদের সাথে তো পারা যায় না, ভয়ে অনেকে জমি দিয়ে দিয়েছে। জমি না দিলে নির্যাতন করা হতো। 20 বিঘা অ্যাগ্রো ফার্ম সহ ইউনিয়নের বঙ্কুরা ও কুতুবকাঠি মৌজায় অন্তত 200 বিঘা জমি রয়েছে তার। এসব সম্পদ দেখাশোনা করত জিয়ার অনুগতরা। প্রজেক্টের কারণে ক্ষতিগ্রস্ত হয় আশপাশের জমির মালিকরা। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীর উপর নেমে আসত নির্যাতন। জিয়া গ্রেফতারের পর থেকে পলাতক তার সাঙ্গপাঙ্গরা। তাদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। গুম আর আয়নাঘরের প্রধান কারিগর জিয়া এলাকায় গড়ে তুলেছিলেন দানবীরের ইমেজ। প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা, ফাউন্ডেশন সহ বেশ কিছু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। তবে এখন সামনে আসছে দানবীরের আড়ালে থাকা তার হিংস্র চেহারা।